আমাদের নতুন রাষ্ট্রপতিকে নিয়ে আপনার মতামত কি? উনি তো বলেছিলেন তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে না। এটা ওনার একার দোষ দিয়ে লাভ নাই। বাংলাদেশে সেকুলার যারা, কেউই তো ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে না, এটাই তো কথা। সেকুলার রাজনীতি যারা করে, সেকুলার দল যারা করে, কেউই তো ইসলাম প্রতিষ্ঠা করবে না। কেউ মুখে বলে, কেউ বলে না, কেউ মনের মধ্যে চেপে রাখে, কিন্তু সেকুলার রাজনীতি মানি এটা। সেকুলার রাজনীতির সংজ্ঞা হলো আরবিতে ফাসলুদ্দিন আনিদ দাওলা, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা। ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মাদ্রাসায়, ধর্ম থাকবে ব্যক্তির মধ্যে, আইন আদালতে, বিচার আচারে, পার্লামেন্টে, মন্ত্রী পরিষদে ধর্ম থাকবে না। এটাই হলো সেকুলারিজম। তাহলে যারা সেকুলার রাজনীতি করে, ধর্মমুক্ত রাজনীতি করে, তাদের সবার কথাই এটা। এই জন্য একজন রাষ্ট্রপতি হয়েছে বলে এই ফতোয়া দিয়ে লাভ নাই, এটা কমন, তাদের সবার ব্যাপারে এই ফতোয়াটা চলবে। আর বাংলাদেশের রাষ্ট্রপতি তো পুতুল। রাষ্ট্রপতি তো এখানে একটা বরকতি পদ আর কি। ওই বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন ফুল কি বলে ফিতা কাটবে, তারপর ছাত্রছাত্রীদেরকে কিছু উপহার দিবে, আর বিশেষ বিশেষ জায়গায় লিখিত বক্তব্য পাঠ করবে। এছাড়া রাষ্ট্রপতির আর কি কাজ আছে? তো যার কারণে, যেহেতু রাষ্ট্রপতি শাসিত দেশ না, সংসদীয় গণতন্ত্রের দেশ, এখানে কে রাষ্ট্রপতি হলো কে হলো না এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। বরঞ্চ কোন দল ক্ষমতায় আছে কোন দল নাই ওইটা আলোচ্য বিষয় হতে পারে। রাষ্ট্রপতি কে হলো না হলো এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা সারা বছরই দরকার। এর মধ্যে এই সময়ে যেহেতু বেশি প্রাসঙ্গিক, আলোচনাটা আরো বেশি সামনে আনা দরকার। কেউ কেউ মাঝে মাঝে সংশয় পোষণ করে সাহাবায়ে কেরামকে শুধু রবিউল আউয়াল আসলেই আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা করতেন, যদি না করেন তাহলে আমরা নবীর আলোচনাকে কেন রবিউল আউয়ালের সঙ্গে প্রাসঙ্গিক বানিয়ে ফেলছি? সহজ জবাব হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মতো সারা বছরই যদি নবীকে দেখতে পারতাম, নবীর সোহবত থেকে উপকার অর্জন করতে পারতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিজেদের মধ্যে চর্চা করতে পারতাম, তাহলে বিশেষ একটা মাসকে প্রাসঙ্গিক বানানোর কোনো দরকার ছিল না। সারাটা বছরই আমাদের জন্য প্রাসঙ্গিক হয়ে থাকতো। কিন্তু দুঃখজনকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সারা বছর যেভাবে স্মরণ করা দরকার সেভাবে স্মরণ করতে পারি না। অধিকাংশ মুসলমান এমনকি এই মসজিদে যত মুসল্লি আছে, আপনি একজন একজন ধরে জিজ্ঞেস করেন যে এমন একটা বিস্তারিত সিরাত গ্রন্থের নাম বলো যেটার ফার্স্ট টু লাস্ট প্রতিটা লাইন তুমি বুঝে বুঝে পড়েছো। বেশি না, মাত্র একটা। আল্লাহ রসুলের জীবনী নিয়ে রচিত একটা কিতাবের নাম এমন বলো যেটা শুরু থেকে শেষ পুরোটা বুঝে বুঝে তুমি পড়েছো। অনেকে সঠিক জবাব দিতে পারবে না। এই হলো নবীর সম্পর্কে আমাদের জ্ঞানের অবস্থা। অথচ দেখবেন এক একজন খেলোয়াড় সম্পর্কে বহুত কিছু জানে, এক একজন নায়ক নায়িকা সম্পর্কে বহুত কিছু জানে। আর রাজনৈতিক লিডারদের ব্যাপারে তো লিডাররা নিজেরা নিজের ব্যাপারে যা জানে, কর্মীরা এর চাইতে আরো এক ধাপ বেশি জেনে থাকে। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের জ্ঞানের এমন দুরবস্থা, যে যা করে ওই ক্ষেত্রে নবীর কি আদর্শ এটা পর্যন্ত জানে না। ব্যবসায়ী বলতে পারবে না ব্যবসার ক্ষেত্রে নবীর কি কি আদর্শ, রাজনীতিবিদ বলতে পারবে না রাজনীতির ক্ষেত্রে নবীর কি কি আদর্শ। আপনি এরকম যাচাই বাছাই করেন না। আপনি বলবেন নামাজের ফরজ কয়টা, সুন্নত কয়টা, এটা তো জবাব দিতে পারবা, ভালো। তাহলে চাকরি বাকরির ফরজ সুন্নত কয়টা বলো, ব্যবসার ফরজ সুন্নত কয়টা বলো, তোমার রাজনীতির ফরজ সুন্নত কয়টা বলো, তোমার বিচারাচারের ফরজ সুন্নত কয়টা বলো। আপনাকে সঠিক জবাব দিতে পারবে না, কারণ এটাও যে তার জন্য চর্চা করা দরকার এতটুকু জ্ঞান তার ভেতরে কাজ করে না। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর জীবনী নিয়ে বেশি বেশি আলোচনা করার তৌফিক দান করুন। তবে এই মহব্বত আবার কেমন মহব্বত, যে মহব্বত শুধু একটা দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে সহিহ মুসলিমের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা হলো সেই দিন যেদিন আমি জন্ম লাভ করেছি। সেই জন্মে লাভের শুকরিয়া হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সোমবার রোজা রাখলেন। অথচ এখন নবী প্রেমের যারা দাবি করে শুধু 12 রবিউল আউয়াল আসলে নবীকে ঠিকই স্মরণ করে, কিন্তু সোমবার দিন তাদের কয়জন রোজা রাখে? 12 রবিউল আউয়াল রোজা রাখা নবীর সুন্নাত না। কেউ বলতে পারবে না যে আল্লাহ রসুল 12 রবিউল আউয়াল রোজা রাখতেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন যে রোজা রাখতেন এটা তো সবাই জানেন, এবং সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে নবী প্রেমের দাবি শুধুই 12 রবিউল আউয়ালে স্মরণ করা, নাকি নবী প্রেমের দাবি প্রত্যেক সোমবারেও যথাসম্ভব রোজা রাখার চেষ্টা করা? এটাই তো প্রেমের দাবি হওয়া উচিত ছিল। কিন্তু এই দাবির ব্যাপারে আমরা নাই। আমরা হলাম মিষ্টি খাওয়ার সুন্নাত পছন্দ করি, পেটে পাথর বাঁধার সুন্নাত পছন্দ করি না। আমরা হলাম সুখে থাকার কোন হাদিস পেলে এটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরি, কিন্তু দ্বীনের জন্য রক্ত দেওয়া কোন আদর্শ আমাদের সামনে উঠে আসলে এটাকে আর আমরা বেশি স্মরণ রাখতে পারি না। আল্লাহ আমাদের এরকম সুবিধাবাদী ধান্দাবাজ মুসলমান হওয়া থেকে হেফাজত করুন।
তো আমরা বিগত 2 সপ্তাহে আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য নিয়ে সামান্য কিছু আলোকপাত করেছিলাম, যদিও সীমাবদ্ধ সময়ে বিস্তারিত ধারণা দেওয়া সম্ভব না। এক্ষেত্রে জাস্ট একটা কবিতা আমরা স্মরণ করে আজকে আমরা ভিন্ন একটা আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, আশ-শামসু তাতলুউ বা'দাল ফাজর ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আম্মা জান কবিতায় কবিতায় আল্লাহ রসুলের ব্যাপারে বলছেন, আমাদের একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে, তবে আমাদের সূর্যটা আকাশের সূর্যের চাইতেও বেশি শ্রেষ্ঠ। এরপর তিনি ব্যাখ্যা দিচ্ছেন, আকাশের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমাদের সূর্য উদিত হয় এশার পরে রাতের বেলায়। সেই রাতের অন্ধকারের ভেতরেও আমরা তার নূর এমন ভাবে অনুভব করি, যেই সময় আকাশে সূর্য থাকে না ওই সময়ও আমরা তার নূরের দ্বারা নূরানি হতে পারি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক সৌন্দর্য এমন দিয়েছিলেন যার সঙ্গে চাঁদ আর সূর্যের তুলনা অবলীলাই করা যায়। তাহলে আল্লাহ রাসূলের বাহ্যিক সৌন্দর্য যেগুলো, এগুলো তো মহব্বতের খাতিরে আমাদের জানা উচিত, কিন্তু আমরা শুরুতেই স্বীকার করেছি বাহ্যিক সৌন্দর্য চাইলেই নিজে গ্রহণ করা যায় না। কিছু জিনিস এমন যেটা অনুসরণ করা যায়, কিন্তু অধিকাংশ জিনিস এমন চাইলেই নিজের মধ্যে আনা সম্ভব না। আল্লাহ রসুলের দেহের আকৃতি যা ছিল, আপনি কিভাবে নিজের আকৃতি সেটা বানাবেন? আল্লাহ রসুলের চেহারার কাটিং যা ছিল, আপনি কিভাবে নিজের চেহারাটাকে সেভাবে আপনি বানাবেন? এগুলো সম্ভব না, কিন্তু দু একটা জিনিস সম্ভব। যেমন আল্লাহ রসুলের চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? রসুলের চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? আচ্ছা, দাড়ি থাকার কারণে নবীকে খারাপ দেখা যেত না সুন্দর দেখা যেত? তাহলে কি প্রমাণিত হলো, দাড়ি রাখা সৌন্দর্যের প্রতীক নাকি অসুন্দর হওয়ার প্রতীক? তাহলে যারা নবীকে ভালোবাসে তারা নিজের দাড়ির উপর কিভাবে আঘাত আনতে পারে? যদি আপনি মেনেই নেন আল্লাহ রসুল ছিলেন সবচাইতে বেশি সুন্দর, এমনকি নবী ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর, তাহলে সমস্ত নবীদেরই তো দাড়ি ছিল, আমার রসুলেরও দাড়ি ছিল, সেখানে আপনি কিভাবে দাড়ির উপর আঘাত আনেন? নবীর বাহ্যিক সৌন্দর্যকে যদি ভালোবাসেন, এর দাবি হলো আপনি দাড়িকেও অবশ্যই ভালোবাসবেন। এরকম যে বিষয়গুলো অনুসরণযোগ্য, এগুলো খুঁজে খুঁজে প্রত্যেকে নিজের ভেতরে বাস্তবায়নের চেষ্টা করে। ওই আলোচনায় যাওয়ার দরকার নেই, হুজুর দাড়ি রাখা কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা। আরে রাখেন, আপনার নাম কি লাগাবেন সেটা আপনি আগে বলেন, নবীর চেহারায় ছিল নাকি ছিল না? যদি বলেন নবীর চেহারায় ছিল, নাম ফরজ দিলেন না ওয়াজিব দিলেন না সুন্নত দিলেন, সেই আলোচনা রাখেন। নবীর চেহারায় ছিল, নবী প্রেমিকের চেহারায়ও থাকবে, কথা শেষ। এটাই তো স্পষ্ট, নবীর চেহারায় ছিল, নবী প্রেমিকের চেহারায়ও থাকবে। আর যার ভেতরে নবী প্রেম নাই, তার ভেতর থাকলো কি থাকলো না এটা আমাদের দেখার বিষয় না। কারো ভেতরে আবু জাহালের প্রেম থাকলে তার চেহারা আবু জাহালের মতো হতেই পারে, কারো ভেতরে কাফের মুশরিক পাপিষ্ঠদের মহব্বত থাকলে তার চেহারা ওদের মতো হতেই পারে। কিন্তু যার ভেতরে নবী প্রেম আছে, তার চুলও হবে নবীর মতো, তার মুখও হবে নবীর মতো, তার দাড়িও হবে নবীর মতো, তার কাপড় চোপড় হবে নবীর মতো। সে জীবনের প্রতিটা ক্ষেত্রে ওইটার নাম সুন্নত না ফরজ না মুস্তাহাব না ওয়াজিব এটা খুঁজবে না, বরং দেখবে আমার নবী করতেন কি করতেন না। যদি নবী করেন মাথার উপরে, যদি নবী না করেন তাহলে সেটা পরবর্তীতে ভেবে দেখা যাবে। এভাবে খুঁজে খুঁজে প্রত্যেকে যার যেখানে নবীর অনুসরণে ঘাটতি আছে, আল্লাহর ওয়াস্তে দুই হাত জোর করে বলি, যার যেখানে নবীর অনুসরণে ঘাটতি আছে, এগুলোকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতেই এগুলোকে নিজের ভেতরে সংশোধন করার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আজ আমরা আলোচনা করব আল্লাহ রসুলের বাহ্যিক সৌন্দর্য যেমন ছিল, তার চারিত্রিক সৌন্দর্য এমন ছিল, কোনোটার চাইতে কোনোটা কম না। বাহ্যিক সৌন্দর্য 100-র ভেতর 100, চারিত্রিক সৌন্দর্য 100-র ভেতর 100। এমনকি আমি যদি বলি পৃথিবীতে যত উত্তম গুণ হতে পারে, যে কোনো উত্তম গুণ দিয়ে যে কোনো ব্যক্তির প্রশংসা করা যেতে পারে, আপনি প্রয়োজনে কয়েক মাস সময় নিয়ে রিসার্চ করে করে বের করেন যে উত্তম গুণ জগতের মধ্যে কি কি আছে, বিশাল তালিকা করেন, কয়েক ডজন না কয়েকশো নাম বের করেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এরকম প্রত্যেকটা উত্তম গুণই আমার রাসূলের ভেতর পূর্ণাঙ্গভাবে বিদ্যমান ছিল। একটাও কমতি ছিল না, একটাও না। আমাদের সবার মধ্যে কমতি আছে, যত বড় হুজুর হোক, যত বড় পীর হোক, কেউ দাবি করতে পারবে না আমার ভেতর উত্তম গুণ 100 থেকে 100 আছে। কোনো বাপের বেটা দাবি করতে পারবে না। কোথাও না কোথাও ঘাটতি আছেই আছে, নিঃসন্দেহে আছে।
কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর কোনো 0.1% ঘাটতি দেখানো সম্ভব না। মুহাম্মদ নামটাই সার্থক তার ক্ষেত্রে। মুহাম্মাদের অর্থই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। আমার রাসূল বাস্তবিক অর্থে মুহাম্মদ ছিলেন। আমরা হয়তো মুহাম্মদ নাম লাগাই নবীর মহব্বতে, কিন্তু আমরা কেউ দাবি করি না মুহাম্মদ নামের পূর্ণ অর্থ আমার ভেতরে বিদ্যমান আছে। কিন্তু আল্লাহ রাসূলের ভেতরে বাস্তবে পূর্ণ অর্থই বিদ্যমান ছিল। আজকে আমরা জাস্ট কয়েকটা উদাহরণ তুলে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য আসছেন, মক্কার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, সেই সময় দুইজন মুশরিক নেতার সঙ্গে তার দেখা। একজনের নাম আবু সুফিয়ান ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব, আর আরেকজনের নাম আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। দুইজনে নবীর আত্মীয়, একজন চাচাতো ভাই আর একজন ফুফাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যখন সামনাসামনি হয়ে গেল, তারা একটু ভয় পেয়ে গেল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হলেই আক্রমণ চালাবেন মক্কার উপরে, আর এখন সেই মক্কার দুই লিডারই পড়ে গেছে সামনে, হাতে নাতে ধরা। এবার মনে হয় কল্লার জায়গায় থাকবে না, জানেই মেরে ফেলবে। সেই সময় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একটা পরামর্শ দিলেন। যেহেতু ওই যে নাম বললাম আবু সুফিয়ান ইবনুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, নাম থেকেই বুঝতে পারছেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও তাদের আত্মীয়তা আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন যেহেতু চাচাতো ভাই, তাহলে নবীর আত্মীয় যে আলী রাদিয়াল্লাহু আনহু আত্মীয়, তো সে আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পরামর্শ দিলেন, শোনো, ইতিহি মিন কিবালি ওয়াজহিহি ওয়া কুল্লাহু মা ক্বালা ইখওয়াতু ইউসুফ, তোমরা ভয় পেও না, তোমরা ডাইরেক্ট নবীর সামনে যাও, আড়ালে আবদালে না, ডাইরেক্ট নবীর সামনাসামনি হয়ে ইউসুফের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে যা বলেছিল তোমরাও নবীরা ঠিক সেই কথাটাই বলো। বলার পরে ম্যাজিক নিজেরাই দেখো। ইউসুফ আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন, আমার নবীর জবাব এর চাইতে সুন্দর হবে না, এর চাইতে আরো বেশি সুন্দর হবে। পরামর্শটা তাদের পছন্দ হলো, যে তারাও খারাপ, নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও ছিল খারাপ। ইউসুফ আলাইহিস সালামও ভালো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী তো আরো সেরা, আরো শ্রেষ্ঠ। এজন্য তাদের ওই পরামর্শ পছন্দ হলো। এখন তারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেভাবে বলেছিল একই বাক্য তারা বলল, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিইন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন, নিঃসন্দেহে আমরা ভুলকারী ছিলাম। একদম ডাইরেক্ট নিজের অপরাধ নিজেরা স্বীকার করে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে তিনি ঠিক সেই জবাবটাই দিলেন যেটা নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন। তিনি সেই আয়াত পড়লেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তোমাদের উপরে আমার আর কোনো অভিযোগ বাকি নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, এবং আল্লাহই দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আসছেন, আরে আমি যদি আমার শত্রুরে পেয়ে যেতাম, আমি তো ভাবতাম যাক বহুতকাল পর চান্স একটা পেয়েছি, আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে সারা জীবনের সব কষ্টের আমি ঝাল মিটিয়ে ছাড়বো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে গেলেন, এবং সেই সময় মারলে এটা কোনো অপরাধ ছিল না। যুদ্ধ করতে এসেছেন, প্রতিপক্ষের লিডারকে তিনি যদি মারেন কে খারাপ বলবে? খারাপ তো বলবেই না, সাহাবীরা এনজয় করবে, তারা খুশি হবে, রক্ত প্রবাহিত হতে দেখে যে তোরা আমাদের ভাইদেরকে মেরেছিলি, তোরা সুমাইয়াকে শহীদ করেছিলি, তোরা আল্লাহ নবীর বিভিন্ন সাহাবীদেরকে নিগৃহীত করেছিলি, তাদের সম্পদ পর্যন্ত মেরে খেয়েছিলি, আজকে যখন তোরা আঘাতপ্রাপ্ত হচ্ছিস সবাই খুশি হবে, হওয়ারই কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদারতা এবং কি মহব্বতের প্রদর্শন এখানে দেখালেন। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, বিজয়ী হওয়ার পরে ক্ষমা করে দেওয়া মহানুভবতা, আর বিজয়ী হওয়ার আগে পরাজিত অবস্থায় ক্ষমা করে দেওয়া দুর্বলতা, দুটো এক জিনিস। আল্লাহ রাসূল মক্কা থেকে যাওয়ার সময় তো বলে যেতে পারতেন তোমাদেরকে মাফ করে দিলাম, কোনো অভিযোগ নাই, সব দুঃখ কষ্ট ঝেড়ে গেলাম, তখন তো বললেন না। 8 বছর পর মক্কা বিজয়ের পর কেন বলছেন? পার্থক্য এখানে। আপনি আরেকজনের সাথে মাইর লাগলেন, মাইর খেয়ে চিৎপটাং হয়ে জমিনে পড়ে গেলেন, এখন আর উঠতেই পারছেন না, গায়ে শক্তি নাই। ওই সময় মাটিতে বসে বসে ধুলা ঝাড়তে ঝাড়তে বললেন, যা তোরে মাফ করে দিলাম। এই কথা বললে খুশি হবে না, আর মেজাজ আরো গরম হবে? আগে যেই কয়টা মেরেছে মেরেছে, নতুন করে আরো 2-1টা লাগিয়ে দিবে, বলবে পারলে বেটা আমার কোনো ক্ষতি কর। তাহলে আমাদের হালত হয়েছে এরকম, যতদিন পর্যন্ত আমরা বিজয়ী না হব ততদিন পর্যন্ত আমরা যদি মাইক লাগিয়ে ক্ষমার ঘোষণা দিয়েও বেড়াই, এতে কারো মন গলবে না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকেও বিজয় এনে দেন, এরপর যদি আমরা জালেমদেরকে মাফ করে দেই, সেটা হবে শুধু মহানুভবতা না, বড় দাওয়াত। আল্লাহ রাসূলের যে দাওয়াতের বরকতে মক্কার প্রতিটা ঘরে ঘরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, একইভাবে আপনি
বিজয়ী হওয়ার পরে যদি এভাবে মাফ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুশমনরাও আপনার ভক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এর আগে যতই বড় বড় মাফের ঘোষণা শোনান, লাভ নাই। এজন্য অনেকের আলোচনায় দেখবেন খালি আল্লাহ রসুলের মায়ের খাওয়া নিয়ে এত আলোচনা হয়, নবী জীবনে যে খালি মায়ের খাওয়া না, মায়ের দেওয়ার ইতিহাসও আছে, এটা টোটালি হারিয়ে যায়। সম্মিলিত বাহিনীকে সবাই ভয় পায়, কিন্তু এলোমেলো বিশৃঙ্খল জাতিকে কেউ ভয় পায় না। সম্মিলিত হবে কিভাবে? বাংলাদেশে সব মিলায় মুসলমান কয় পার্সেন্ট সারা দুনিয়ার তুলনায়? সারা দুনিয়া যদি 200 কোটির বেশি হয়, এই দেশে তো 20 কোটিও নাই। কিন্তু এরপরও এক দেশের মুসলমানদের মধ্যে কি হারে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, বিবাদ সারা বছর লেগেই থাকে। এক দেশের মুসলমানে যদি মিলেমিশে না থাকতে পারে, সারা দুনিয়ার মুসলমান কিভাবে মিলেমিশে থাকবে? অথচ আল্লাহ নবীর আদর্শই ছিল বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আউস এবং খাজরাজ, নবীজি মদিনায় যাওয়ার আগে শত শত বছর যুদ্ধ করেছে। নবীজি গিয়ে এমন ভাবে মিটিয়ে দিয়েছেন, একজন আরেকজনকে নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি আপন মনে করতে শুরু করেছে, নিজের দেহের অংশ ভাবতে শুরু করেছে। নবীর আদর্শ ছিল বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আর আমরা যারা নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করি, আল্লাহ আমাদের থেকে ইসলামকে হেফাজত করুন, আল্লাহ আমাদের হাত থেকে ইসলামকে হেফাজত করুক। কেন বলছে কথা? কারণ নবীর আদর্শ ছিল বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করা, আমাদের আদর্শ ঐক্যবদ্ধ জাতিকে আরো বিক্ষিপ্ত করা। কিভাবে ইসলামের বিজয়কে আরো পিছানো যায়, কিভাবে এই দেশে ইসলামপন্থীদের আরো ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে নিজেরা কামড়াকামড়ি করে সেকুলারদের, নাস্তিকদের, বামরামদের, কাদিয়ানীদের, শাহবাগীদের আরো বেশি স্পেস দিয়ে দেওয়া যায়। এটাই হলো আমাদের সারা বছরের সাধনা, ভিন্ন কোনো ধান্দা নাই। এমনকি একজন ইসলামের গোড়ে আঘাত হানছে, আমার ওইটা নিয়ে চিন্তা নাই। আমার চিন্তা হলো তুই এভাবে করলি কেন, তুইও ভাবে করলি না কেন? আরে মুসলমান, আপনি মারামারি করবেন, হাত উপরে বাঁধবেন নাকি নিচে? অথচ আপনার হাত কাটার জন্য বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। হাতি যখন থাকবে না, এরপর বাইধেন, উপরে বাঁধবেন না নিচে, বাকিটা পরেও দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ হাত গোড়া থেকে কাটার জন্যই বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। আগে আমি ইতিহাস শুনিয়েছিলাম, যখন হালাকু খানের বাহিনী বাগদাদের বর্ডারের কাছে চলে এসেছে, ওই সময় বাগদাদের হুজুররা নিজেদের ভেতর তুমুল ইখতিলাফ চালাচ্ছিল দুইটা মাসালা নিয়ে। এর মধ্যে একটা ছিল কাউয়ার গোশত, ওবায়দুল কাদের না, আবার মানে প্রাণী যেটা আছে পাখি, কাকের গোশত হালাল না হারাম এটা নিয়ে। আর দ্বিতীয়ত হলো একই দুনিয়ায় একের বেশি খলিফা একসঙ্গে থাকতে পারে কিনা এটা নিয়ে। হ্যাঁ, ইলমি ইখতিলাফ ভালো, কোনো সন্দেহ নাই, দলিল থাকলে আলোচনা পর্যালোচনা করাই যায়। কিন্তু কোন টাইমে? যখন হালাকু খানের বাহিনী ইতিমধ্যে চলে এসেছে। তো তারা ইখতিলাফ করতে করতেই হালাকু খানের বাহিনী গোটা ইসলামী বিশ্বকে শেষ করে দিয়েছে। প্রথমবারের মতো পৃথিবী খেলাফত থেকে বঞ্চিত হয়েছে। তো সেই খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের বড় কঠিন অবস্থা ছিল। ওই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহস জুগিয়ে বলেছিলেন, আবশিরু বিফাতহিল্লাহি ওয়া নাসরিহি, তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর পক্ষ থেকে আসা বিজয় এবং তার সাহায্যের। এটা শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদের হিম্মত বেড়ে গেল, কারণ ইতিপূর্বে মনোবল হারিয়ে গিয়েছিল। একদিকে সম্মিলিত বাহিনী, আর একদিকে খবর আসলো মদিনার বনু কুরাইজা, মদিনায় অধিবাসী কিন্তু ইহুদি, বনু কুরাইজাও নাকি সন্ধি ভেঙে ফেলেছে, ওরা আর আমাদের অধীনে থাকবে না, ওরাও লড়াই করবে আমাদের বিরুদ্ধে। তাহলে ভেতরেও শত্রু, বাইরেও শত্রু, এখন কি হবে? ওই সময় নবী যখন বললেন আবশিরু বিফাতহিল্লাহি ওয়া নাসরিহি, মুসলমান এমন ভাবে জমে গেল, আলহামদুলিল্লাহ, দিন শেষে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিল। তাহলে প্রতিটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। এমনকি মানুষের জন্য একটা কঠিন হালত হলো আপনজনের মৃত্যু। এই যে এখানে যত ভালো মানুষ আছেন আমার সঙ্গে, যারা নামাজ পড়েন, পড়তে পড়তে কপালে দাগও ফেলে দিয়েছেন, খেয়াল করলে দেখবেন কিছু কিছু জায়গায় আমরাও দিনদারি ধরে রাখতে পারি না। যেমন বিয়ে শাদী, ভালো ভালো মানুষের বিয়ে শাদীতেও গান বাজনা হয় না, গায়ে হলুদ হয় না, যৌতুক প্রথা হয় না। আর বেপর্দার আলোচনা নাই বা করলাম, নারী পুরুষের অবাধ মিক্সিং এর যে পরিবেশ, এটা তো বিয়ে শাদীতে না হলে কেমন যেন বিয়েই হয় না। বিয়ের ফরজের মধ্যে একটা ফরজ হলো সেখানে নারী পুরুষ একসঙ্গে বসে মেলামেশা করবে, খাওয়া দাওয়া করবে, আড্ডাবাজি করবে। আর মহিলারাও বিয়েতে আসলে সেজে গুজে আসবে। স্বামীর সামনে পেতনির মতো থাকলেও সমস্যা নাই, পার্টিতে গেলে তাকে একদম হুরপরি হয়ে যেতে হবে। কারণ ঘরের বেটা দেখলেই কি আর না দেখলেই কি, পছন্দ করলেই কি আর না করলেই কি, সে তো গলার কাটা হয়ে এমনি আছে। বাইরের বেটা যদি খারাপ বলে, এতে তার ইজ্জত যাবে। এই হলো আমাদের দেশের নারীদের অবস্থা। ঘরে অলংকার পরে না, ঘরে সাজগুজ করে না, এজন্য কয়দিন পর স্বামীরাও খালি বাইরে বাইরে নজর দিতে শুরু করে, ঘরের মধ্যে বিরানি রেখে বাইরে পান্তা ভাত খাওয়া শুরু করে। দোষ মহিলাদেরও আছে, দোষ মহিলাদেরও আছে, দোষ পুরুষদেরও আছে, দুই শ্রেণীর আছে। মহিলারাও পরকিয়া করে কেন? কারণ বিয়ে করার আগে দেখেছে ছেলেটা কত হ্যান্ডসাম মাশাআল্লাহ, তো ঘরের মধ্যে যে এরকম ক্ষেতের মতো থাকবে এটা তো আর সে ভাবতো না। এক পর্যায়ে অরুচি চলে আসছে। আবার পুরুষেরও একই অবস্থা, বাইরে গেলে দেখে সব সুন্দরী হুরপরি, আর ঘরে আসার পর এমন
এমন অবস্থা, কখনো গন্ধে তার বমি আসার উপক্রম হয়। তাহলে দুনিয়ার মধ্যে হওয়া দরকার একরকম, আর হয়ে গিয়ে আরেক রকম। তাহলে এই যে বিয়ে শাদিতে এই কাজগুলো করে, বহু দিনদার লোকের দিনদারিও এখানে ছুটে যায়। একইভাবে যখন শোকের হালত হয়, বাচ্চা মারা গিয়েছে, বাপমা মারা গিয়েছে, অনেক ভালো মানুষ এমন এমন কথা মুখ দিয়ে বলে যেটা বললে ইমানই নষ্ট হয়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি হয়। গ্রামাঞ্চলে আগে মহিলা ভাড়া পাওয়া যেত, কিসের জন্য? তারা এসে কান্নাকাটি করবে, গাল চাপড়াবে, কাপড় চোপড় ছিঁড়বে। এটা না করলে আমেজি আসতো না। আমাকে সবকিছুতে একটা আয়োজন তো লাগে। তো একটা মরাবাড়ির আয়োজন হলো, কান্না না আসলেও এখানে ভাড়া করে হলো আসমান জমিন কাঁপায় কাঁদতে হবে, না হলে এটা যে মরাবাড়ি এই ফিলিংসটা আসবে কিভাবে? একসময় এরকম ছিল, আল্লাহ হেফাজত করুক। তো মরার সময় মরার সংবাদ শুনেও যারা নিজেদেরকে অটল রাখতে পারে, অবিচল রাখতে পারে আল্লাহর ব্যাপারে, নাউযুবিল্লাহ, বাজে কথা বলা থেকে নিজেদেরকে বাঁচাতে পারে, তারাই হলো আসল সবরকারী। এজন্য নবী বলেন সবরের পরিচয় প্রথম ধাক্কার সময়। কারণ সময় গেলে সবাই সবর করতে পারে, এটা ব্যাপার না। 1 বছর হয়ে গেছে মরার, 2 বছর হয়েছে, এখন তো সবাই সবর করতে পারে, এখানে কৃতিত্ব নাই। কৃতিত্ব কোথায় জানেন? প্রথম ধাক্কার সময় আপনি কি করলেন এটার উপরে। একইভাবে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী কাকে বলে জানেন? যে আমার সঙ্গে ভালো, আমিও তার সঙ্গে ভালো, না, এটাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলে। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে তাকে নবী ব্যাখ্যা দিয়েছেন, এটা আমি না। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যারা সমান সমান করে এদেরকে আত্মীয়তা রক্ষাকারী বলা হয় না। তাহলে কাদেরকে বলা হয়? যে আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সঙ্গেও ঠিক রাখবো। আর যে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সঙ্গেও সম্পর্ক জুড়ে রাখবো। এজন্য এটা হাদিসে বলা হয়েছে, যে কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি যদি সম্পর্ক ছিন্ন করে রাখেন, এটা কুফরি কাজ হবে, কুফরি কাজ। মান হাজারা আখাহু ফাওকা সালাতি লায়ালিন ফাকাদ কাফারা। তার মানে আল্লাহ এবং তার রাসূল আমাদের রাগকে মূল্যায়ন করেছেন। রাগ আসতে পারে এটা তারাও জানেন। এজন্য 3 দিন পর্যন্ত ছাড় দিয়েছে, যে একদিন যত রাগ থাকে ঠিক আছে চুপচাপ থাক, দ্বিতীয় দিনও চুপ থাক, 3 নম্বর দিন অন্তত মিটমাট করে নে। এখন আপনি বলবেন আমি মিটমাট করতে চাই, ও তো চায় না, কি করব? ও তো আমার ছায়াও দেখতে রাজি না। সর্বনিম্ন খালি যদি সালামটাও দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার হক আদায় হয়েছে। জবাব যদি না দেয় পাপ ওর হবে, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এজন্য মানুষ আপনার সঙ্গে কি করলো এটা রাখেন, নিজে কতটুকু ঠিক থাকলেন সেটা দেখেন। আমরা অনেক সময় সরকারের দোষ দেখতে দেখতে জনগণেরও যে দোষ থাকে ওইটা আমরা খেয়াল রাখি না। অথচ সবাই যদি নিজের হকের ব্যাপারটায় সচেতন থাকে, এই দেশ এতদিনে যেত পরিবর্তন হয়ে। বাপেরও দরকার সন্তানের ব্যাপারে সচেতন হওয়া, সন্তানেরও দরকার বাপের ব্যাপারে সচেতন হওয়া, ভাইয়েরও দরকার বোনের ব্যাপারে সচেতন হওয়া, বোনেরও দরকার ভাইয়ের ব্যাপারে সচেতন হওয়া। কিন্তু আমরা নিজের বেলায় খবর নাই, আরেকজনের বেলায় আবার আমরা খুব সচেতন। আল্লাহ হেফাজত করুক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র সন্তান মারা গেল। ওনার তো জানেন সব পুত্র সন্তানই আল্লাহ নিয়ে গিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, সূরাতুল আহজাবের সম্ভবত আয়াত নম্বর 52 আল্লাহ বলে দিলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না। তার মানে তার সন্তান যা ছিল আল্লাহ সবাইকে নিলেন, শুধু কন্যাদেরকেই রাখলেন, তাদের মাধ্যমে আল্লাহ রসুলের সেই বংশধারা বিস্তৃত হলো। এবং এটা নবীজির শান, অন্য কারো ক্ষেত্রে এটা হয় না। আমাদের বংশ বিস্তার হয় ছেলেদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে বংশ যায় না। কিন্তু আল্লাহ রসুলের শানি এটা যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমেই আল্লাহ তাআলা তার বংশকে সারা দুনিয়ার ভেতর ছড়িয়ে দিলেন। তো যখন তার পুত্র ইব্রাহিম, জাতির পিতাও যেমন ইব্রাহিম, ওই নবী ইব্রাহিমের প্রতি মহব্বত থেকে নিজের বাচ্চার নামও রাখলেন ইব্রাহিম। সে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল। বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না মানুষকে এটা থেকে নিষেধ করেন, এখন আপনি নিজেই করছেন। মানুষ যদি দেখে আপনি কাঁদছেন, তাহলে তারা তো এমন কাঁদা কাঁদবে তাদেরকে থামানোই সম্ভব হবে না। আল্লাহ রাসূল তখন তাকে বললেন, শোনো, ইন্নামা হাদা রাহিম ওয়া ইন্নামান লা ইয়ারহাম লা ইউরহাম। আর এটাই হলো আত্মীয়তার সম্পর্ক। যে ব্যক্তি রহম করে না তার উপরেও রহম করা হয় না। আমি মানুষকে নিষেধ করি নিয়াহা থেকে। নিয়াহা মানে হলো ওই যে বিলাপ করা, আর্তনাদ করা, হাউমাউ করে কান্নাকাটি করা। কিন্তু যেটা আমি নিষেধ করি না সেটা হলো ওই চোখ থেকে আল্লাহর ব্যাপারে কোনো খারাপ কথা বলছে না, কিন্তু মনে কষ্ট আসছে, চোখ থেকে পানি ঝরছে, এটা থেকে আমি নিষেধ করি না, কারণ এটা কারো হাতে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, বুখারীতে আছে, ইন্নাল আইনা লা তাদমা ওয়া ইন্নাল কলবা লা ইয়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়,
কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আল্লাহ খুশি থাকে, আল্লাহ নারাজ না হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শোক প্রকাশ করলেন। তাহলে কারো বড় সংবাদ শুনলে 3 কাজ করবেন না, নবী এটা নিষেধ করেছেন। 1 নম্বর, ইন্নামা নানহান নাস আনিন নিয়াহা, বিলাপ করবেন। আসমান জমিন কাঁপায় আর্তনাদ করবেন না, নিজেকে কন্ট্রোল করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন। হাদিসে আছে, বাচ্চা মরার পর যদি কেউ ইন্না লিল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন জান্নাতের ঠিক মাঝখানে তার জন্য একটা বিশাল প্রাসাদ বানিয়ে দাও, আর সেই প্রাসাদের নাম রেখে দাও প্রশংসার ঘর, বাইতুল হামদ, প্রশংসার ঘর। কেন? বান্দা তার বিপদেও আমাকে ডেকেছে, আমিও তার বিপদে তাকে ভুলবো না, আমি তার জন্য সেই প্রশংসার বিনিময়ে জান্নাতে ঘর দিয়ে দিলাম। তাহলে বিলাপ করবেন না, বরং যত বড় মুসিবতে আসুক, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় যে কাজ করবেন না, নবী বলেন ওয়া আইয়ুনদাবার রাজুল বিমা লাইসা ফি, যার মধ্যে যা ছিল না এটা তার নামে চালাবেন না। এই মরাদের নামে যত অনুষ্ঠান হয়, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, সব জায়গায় কিছু লোক এমন কথা তাদের নামে চালায় যেটা তাদের ভেতরে ছিল না। এখন প্রশংসা করতে গেলে এমন কিছু দিয়ে করতে হবে যেটা ইউনিক। এখন বেচারার এমন কিছু নাই, তো কি করবে? এখন বানায়া বানায়া তার নামে চালায়া দেয়, আর বেটা যেহেতু মরেই গিয়েছে, এখন কে যাচাই করতে যাবে? অথবা কেউ যদি জানেও যে মিথ্যা বলছে, তারপরে সবর করে থাক, এখন যেহেতু মানুষটা মরেই গিয়েছে। এজন্য খবরদার, যার ভেতর যতটুকু ভালো ততটুকুই বলেন, বাড়ায়া বলতে যায়েন না। হ্যাঁ, মরা মানুষের দোষ চর্চা করা ঠিক না, কিন্তু তার নামে আবার এমন ভালো কথাও চালানো ঠিক না যেটার সাথে তার কোনো সম্পর্ক নাই। যে যতটুকু বাস ততটুকুই বলেন, বাকিটা আল্লাহর হাওয়ালা করেন। আর 3 নম্বর যেই কাজটা করবেন না, যেই কাজটা আপনাদের ইমানে নষ্ট করে দেবে, সেটা হলো ব্যবসায়ীরা বেশি করেন, রাজনীতিবিদরাও করেন। কালো একটা ব্যানার টানায় আর উপরে লিখে দেয় অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। বুড়া মানুষ মরলে লেখে না, জুয়ান মরলে লেখে। কেন? বুড়া মরলে ভাবে টাইম মতোই মরেছে, আর জুয়ান মরলে ভাবে টাইম আরো হাতে ছিল, এটা মনে হয় মিস হয়েছে, মানে একটা আল্লাহ চেয়েছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো দেবদেবী এসে মনে হয় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত, এই কথা বললে আপনার ঈমান শেষ। কেন? অকাল বলতে কিছু নাই, কোরআন জানিয়েছে সবই কাল। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন নির্ধারিত কাল যখন আসে, একটু আগায়ও না, একটু পিছায়ও না। তাহলে সবকিছুর কাল আছে, কালের বাইরে কোনো কিছু হবে না। সুতরাং এই কথা বললে ঈমান বরবাদ। কোথাও যদি দেখেন এমন কালো পতাকা টানিয়েছে, গিয়ে সুন্দর মতো বুঝায় নামায় ফেলবেন, না হলে একটা শিরিককে প্রতিষ্ঠিত রাখার জন্য আপনারাও পাপী হবেন। অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজে কিফায়া, অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজে কিফায়া। সুতরাং কোন দোকানে, কোন রাজনৈতিক অফিসে এগুলো দেখলে বোঝায়া হলেও নামায় ফেলবেন, না হলে চাপ দিয়ে হলেও নামাবেন। কারণ একটা শিরিককে ভাবে প্রতিষ্ঠিত হতে দিয়েন না, এটা একটা সমাজের জন্য কোনো ভালো মেসেজ বয়ে আনে না। এমনকি নিজের পুত্রই শুধু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা লোক মারফত খবর পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা মৃত্যু মুখে, আপনি জলদি আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ মজলিসে ছিলেন। তিনি দূতকে বলে দিলেন, তুমি গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। নিঃসন্দেহে যা নিয়ে গিয়েছেন তার মালিকও আল্লাহ, যা দিয়েছেন তার মালিকও আল্লাহ। আল্লাহর কাছে প্রতিটা জিনিসের নির্ধারিত টাইম লেখা, সুতরাং তার উচিত সবর করা এবং আল্লাহর কাছে সওয়াবের আশা রাখা। তার মানে সান্ত্বনা দিলেন যে কপালে যা আছে তাই হবে, আল্লাহ সবকিছু লিখে রেখেছে, সবর করো, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখো। সেই লোক গেল, গিয়ে তাকে জানালো, সেই মেয়ে আবার তাকে পাঠালো, এসে সে বলল ইন্নাহা কাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে আপনাকে কসম দিয়ে বলেছে, দোহাই দিয়ে বলেছে আপনি যাতে অবশ্যই আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আর বসে থাকলেন না, তিনি গেলেন। সঙ্গে সাহাবী সাদ বিন উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ বিন সাবিত এবং আরো কিছু সাহাবীও সঙ্গে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে দেখেন আসলেই বাচ্চাটা মুমূর্ষু অবস্থায় শায়িত। নবীজি কোলে নিলেন, বাচ্চাটা কাঁপছিল, তার ভেতর থেকে রূহ বের হচ্ছিল। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কি দেখতে পাচ্ছি? নবীজি বললেন, হাযিহি রাহমাহ জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। এটা হলো রহমত, যেটা আল্লাহ তার বান্দার দিলের মধ্যে ঢেলে দিয়েছেন। আর বান্দাদের মধ্যে আল্লাহ তাকেই দয়া করেন যারা দয়ালু। যারা সৃষ্টির প্রতি দয়ালু, স্রষ্টা তাদেরকে দয়া করেন। যারা সৃষ্টির প্রতি দয়ালু না, স্রষ্টা তাদেরকে দয়া করেন না। এজন্য বেশ্যা মহিলা কুত্তারে পানি খাইয়াও জান্নাতে হয়েছে, আর ভালো মহিলা ওই বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিয়ে, খাবার না দিয়ে মারার কারণেও জাহান্নামী হয়েছে। স্রষ্টার ভালোবাসা পেতে চাইলে সৃষ্টিকেও ভালোবাসতে হবে। এমনকি
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সবরের আরো নমুনা আমরা দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সারা জীবনে ক্ষুধার জ্বালায় কষ্ট করেছেন, যেটা আমরা গত সপ্তাহেও বলেছি যে নবীজির বুক আর পেট সমান ছিল। আমাদের তো আর বুক আর পেট সাধারণত সমান থাকে না, কিন্তু আল্লাহ রসুলের বুক আর পেট সমান ছিল। এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে ফ্যাট জমবে কোত্থেকে? খাবারই তো আল্লাহ রসুলের নসিবে ঠিকভাবে জুটতো না, তো ফ্যাট জমবে কোত্থেকে? একদিকে সারাদিন পরিশ্রম, 9.5 বছরে 27টা যুদ্ধ নিজেকে করতে হলো, একদিকে যুদ্ধ আর যুদ্ধ, রক্ত আর রক্ত, পরিশ্রম আর পরিশ্রম, আর আরেকদিকে ঠিকভাবে খাবারও পাচ্ছেন না। এমনকি হাদিসের মধ্যে আছে, যে হাদিসটা মুসনাদে আহমদ এবং তাবারানির মধ্যে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন একটা রুটির একটা টুকরা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। রুটি একটা গোল রুটি, যেটাকে আরবিতে কুরসুন বলে, গোল রুটি, এর একটা টুকরা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে আল্লাহ রসুলকে দিলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এটা কি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুরসুন খাবাজতুহু ফালাম তাতিব নাফসি হাত্তা আতিয়ান্নাকা বিহাদিহিল কিসরা। আমি বিহাদিহিল কাসরা, আমি আপনার কাছে এই রুটিটা নিয়ে এসেছি, রুটির একটা টুকরা। কেন? আজকে জাস্ট এই একটা রুটি আমি বানিয়েছিলাম, গোল রুটি, কিন্তু আমার ভালো লাগছিল না, আমি একাই পুরো রুটিটা খাবো, এজন্য এই টুকরাটা আপনার কাছে নিয়ে আসলাম আমার মনের সান্ত্বনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, কিন্তু একটা বাক্য বললেন, হাদা আউয়ালু তাআম আকালাহু আবুকা মুনযু 3 আইয়াম। ফাতেমা, এটাই হলো একমাত্র খাবার তোমার বাবা 3 দিনে যেটা খেয়েছে। 3 দিনে জাস্ট একটা রুটির টুকরা, আস্ত রুটিও না, এটা হলো 3 দিনে তোমার বাপের নসিবে জোটা একমাত্র খাবার। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এবং ইবনে সাদ রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার এমন ক্ষুধা লাগলো, পেটের মধ্যে তিনি পাথর বাঁধলেন। বাঁধার পরে তিনি একটা কথা বললেন, আলা রুব্বা নাফসিন তাইমাতিন নাইমাতিন ফিদ দুনিয়া জাইআতুন আরিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ আলা রুব্বা মুকরিমিন লিনাফসিহি ওয়া হুয়া লাহা মুহিন আলা রুব্বা মুহিনিন লিনাফসিহি ওয়া হুয়া লাহা মুকরিম। আল্লাহ রাসূল বলেন, আরে কত প্রাণ এমন আছে যারা দুনিয়াতে অনেক খাবার খায় এবং অনেক সুখের ভেতরে থাকে, কিন্তু কিয়ামতের দিন তারা থাকবে ভয়াবহ ক্ষুধার্ত এবং তারা হবে বিবস্ত্র। আল্লাহ রাসূল এরপর বলেন, কত মানুষ এমন যে নিজেকে অনেক সম্মানের ভেতরে রাখে, কিন্তু কিয়ামতের দিন তাকে বড় লাঞ্ছিত হতে হবে। আর কত মানুষ এমন দুনিয়াতে বড় লাঞ্ছনার ভেতরে থাকে, কিন্তু কিয়ামতের দিন সে বড় সম্মানী হবে। এমনকি সহিহ মুসলিম এবং তিরমিজির মধ্যে হাদিস আছে বিখ্যাত সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে, আল্লাহ রাসূল বলেন, তিনি তার সঙ্গীদেরকে বলছেন, নোমান বিন বাশীর, আলাস্তুম ফি তাআমিন ওয়া শারাবিন মা শিতুম, হে আমার শাগরেদরা, হে তাবেঈরা, তোমরা তো দেখি যা ইচ্ছা সেই খাবার এবং পানির ভেতরেই থাকছো, কিন্তু লাকাদ রাআইতু নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়াজিদু মিনাদ দাখলি মা ইয়ামলাউ বাতনা, আমি তোমাদের নবীকে নিজের চোখে দেখেছি, দিনের পর দিন গিয়েছে, এমন সস্তা খেজুরও পায় নাই, সাধারণ খেজুরও পায় নাই যেটা দিয়ে তার পেট ভরতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে, নোমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযাল্লু আল-ইয়াওমা ইয়ালতাওই মা ইয়াজিদু মিনাদ দাখলি মা ইয়ামলাউ বাতনা, আমি নিজে এমনও দেখেছি সারা দিন নবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, কিন্তু জাস্ট একটা খেজুরে এমন পাওয়া যায় নাই যেটা নবীকে দেব বা নবী নিজে সংগ্রহ করে খাবেন। সারাদিন এভাবেই ক্ষুধার যন্ত্রণায় পার হয়ে গেল। এমনকি আল্লাহ রাসূলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবীর কাছে গেলাম, গিয়ে দেখলাম নবীজি বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আরাকা তুসাল্লি জালিসান ফামা আসাবাকা, আমি দেখছি আপনি বসে নামাজ পড়লেন, কাহিনী কি? কোনো সমস্যা কি না? আপনি তো দাঁড়িয়ে নামাজ পড়েন, আজকে বসে বসে কেন নামাজ পড়ছেন? আল্লাহ রাসূল জবাব দিলেন, আল জু ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আর অন্য কোনো কারণ নাই, কারণ একটা, পেটে এত ক্ষুধা দাঁড়াতে পারছি না, পেটে এত ক্ষুধা, দাঁড়ানোর শক্তি নাই, এজন্য বসে বসে নফল নামাজ পড়লাম। বাকাইতু, আবু হুরায়রা বলেন, এই কথা শোনার পর চোখের পানি আর ধরে রাখতে পারলাম না, আমি কাঁদতে শুরু করে দিলাম। তখন আল্লাহ রাসূল বলেন, লা তাবকি ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কেঁদো না, তোমার চোখের পানি ঝরিও না। কেন? ফাইন্না শিদ্দাতাল হিসাব ইয়াউমাল কিয়ামা লা তুসিবুল জাইআ ইযা ইহতাসাবা ফি দারিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা সওয়াবের আশা রেখে ক্ষুধার্ত জীবন যাপন করে, কিয়ামতের দিন হিসাবের কঠিনতা তাদেরকে আক্রান্ত করবে না, তাদের হিসাব আল্লাহর কাছে মোটেও জটিল হবে না। সুতরাং কয়দিন ক্ষুধার জ্বালায় কষ্ট করি না, কিয়ামতের দিন আর কোনো কষ্ট আমাদেরকে পেতে হবে না। এমনকি হাদিসে আছে, তাবারানী এবং ইবনে হিব্বানী হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুপুরবেলা একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদে চলে আসলেন। আরবে দুপুরবেলা ওই যুগে বিশেষ করে মানুষ বের হতো না, প্রচন্ড রোদ্দুর এবং গরম থাকতো। তিনি আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পেয়ে তিনি এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপারে বেটাইমে আপনি ঘর থেকে বাইরে কেন বের হলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, মা আখরাজানি ইল্লা মা আজিদু মিন হাকিল জু, আরে ভিন্ন কোনো কারণ নাই, পেটের ক্ষুধায় অস্থির হয়ে গিয়েছি, এজন্য আর ঘরে থাকতে পারি নাই, বাইরে চলে এসেছি। ওমর বললেন, ওয়া আনা ওয়াল্লাহি মা আখরাজানি গায়রুহু, আল্লাহর কসম করে বলছি
আমি ওমরও শুধুমাত্র এ কারণে বের হয়েছি, আমারও আর ভিন্ন কোনো কারণ নেই। তারা দুইজনই অবস্থায় রয়েছেন, কি খাবেন কি করবেন বুঝতে পারছেন না। এর মধ্যে হঠাৎ দেখে আল্লাহ রসুলও সেখানে হাজির। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই টাইমে? আল্লাহ রসুল বললেন, আরে আমার তো এমন অবস্থা যে পেটের জ্বালায় ঘরে থাকতে পারছি না, ক্ষুধার যন্ত্রণায়, এজন্য আমিও বাইরে এসেছি। এই তিনজন একই টাইমে একই জায়গায়, তিনজনে ক্ষুধার যন্ত্রণায় অস্থির। অথচ আমাদের মধ্যে যারা আছি সারা জীবন হয়তো হাদিসগুলো বলবো শুনবো, কিন্তু এর বাস্তবিক ফিলটাই তো আমরা নিতে পারবো না। কি পরিমাণ ক্ষুধা লাগলে মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয় বলতে পারবেন? পেটে পাথর বাঁধলে শরীরের অনুভূতিটা কেমন হয় কোনোদিন কল্পনা করতে পারবেন? এমনকি একটা বার জাস্ট আল্লাহ রসুলের কেমন লেগেছিল ওই স্মৃতিটাকে বোঝার জন্য তো আমরা এই কাজ করে দেখি নাই। নবীর তেমনও হয়েছে, মাসের পর মাস ঘরে চুলা জ্বলে নাই, শুধু পানি আর খেজুর, পানি আর খেজুর, আর দুই একদিন দুধ হাদিয়ে এসেছে, খেয়ে কাটিয়ে দিয়েছেন। আর 2 মাস লাগবেন, 1 মাস থাকে দেখেন, 1 মাস লাগবেন, 1 সপ্তাহ থেকে দেখেন, অন্তত হালকা হলেও বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো কেমন কেটেছিল। এমনকি আল্লাহ রসুল তো বলেছেন, মালি ওয়ালিদ দুনিয়ার, দুনিয়ার সঙ্গে আমার কিসের সম্পর্ক? মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার সঙ্গে দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে কোন বাহনের পিঠে চড়ে সফর করছিল, ক্লান্ত হয়ে জাস্ট একটা গাছের ছায়ায় সামান্য সময় বিশ্রাম করলো। আমার উদাহরণ ওই ব্যক্তির মতো, বিশাল এক সফর, মাঝখানে সামান্য টাইমের জন্য এই দুনিয়ার জীবনে আমি যাপন করছি, দুনিয়াতে কোনো সুখ অর্জন করার জন্য না। তো যেই রাসূল এত কষ্ট করলেন, ওই রাসূলের উম্মতি কষ্ট করতে রাজি না। যারা সুদী ব্যাংকে চাকরি করে, চাকরি ছাড়তে বলেন, বলবে খাবো কি? যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন অপকর্ম করে, দুর্নীতি করে, চুরি ছিনতাই করে, আপনি তাদেরকে বলেন এগুলো বাদ দাও, বলবে ফ্যামিলি চালাবো কিভাবে? আরে আল্লাহ রসুল করেছিলেন কিভাবে? অথচ আপনি তো বড়লোক হতেই পারেন না। আর আল্লাহ রসুল বাস্তবে বড়লোক ছিলেন, কিন্তু দান করতে করতে তাকে এভাবে কষ্ট করতে হয়েছে। অথচ নবীর সম্পদ এই পরিমাণ ছিল। এক এক সময় যে সম্পদ পেয়েছেন, আম্মাজান খাদিজাকে বিয়ে করার পর সম্পদ গেল কই? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, সব সম্পদ গেল কই? নবীরাই তো হাদিয়া দিলেন। ওই সম্পদ দিয়ে নবী সারা জীবন আরামে চলতে পারতেন। এক এক যুদ্ধের পরে কখনো এত গনিমত পেয়েছেন, সারা জীবন চলতে পারতেন। আল্লাহ নবী দরিদ্র ছিলেন না, দরিদ্রতা নিজে কামাই করে নিয়েছেন। টাকা ঠিকই আসতো, কিন্তু অকাতরে শুধু বিলিয়ে দিতেন আর দিতেন আর দিতেন। ওই রকম যদি আমরা দিতে পারতাম, অন্তত এই দেশে কোনো গরিব মানুষ থাকতো না। যাকাতটাও যদি ঠিকভাবে দিতাম আর সুষমভাবে বন্টন করতাম, এই বাংলাদেশে মানুষকে কয়েকটা টাকার জন্য খ্রিস্টান হওয়া লাগতো না, কয়েকটা টাকার জন্য কাদিয়ানি হওয়া লাগতো না, কয়েকটা টাকার জন্য নিজের ইমান বিক্রি করতে হতো না। যেই দেশে এত কোটিপতি, ওই দেশে মানুষ টাকার কাছে ইমান বিক্রি করে, এর চাইতে আফসোসের বিষয় কি হয়? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জাস্ট আজকে মাত্র 2টা আখলাকের 2টা দিক নিয়ে আলোচনা করলাম। নবী জীবনের আখলাক নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবগুলো আলোচনা শুনে যদি সামান্য রঙও আসে, আলহামদুলিল্লাহ।